মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দুর্যোগ ও দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে মার্কিন সরকার। খুলনায় আমেরিকান সপ্তাহ উপলক্ষে ইউএসআইডি পরিচালিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় তিনি কথা বলেন। খুলনা থেকে জানাচ্ছেন রফিউল ইসলাম টুটুল, ক্যামেরায় ছিলেন নাহিদ আঞ্জুমান নয়ন। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় খুলনা বিভাগের উন্নয়নে নেয়া নানা কর্মসূচি তুলে ধরতে ২৪শে জানুয়ারি থেকে খুলনায় শুরু হয়েছে আমেরিকা সপ্তাহ। এ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি স্থানীয় সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। দক্ষিণাঞ্চলকে সম্ভাবনাময় উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, চলমান কর্মসূচির পাশাপাশি এ অঞ্চলের দারিদ্র্য বিমোচনে আরও বেশি ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র। Here we do have a big presence. I know your Prime Minister stresses development of the South and Southwest, but also the U.S. government realizes the poverty line in this area. There is a higher level of poverty, and therefore we do actually concentrate our projects pretty well down in Khulna Division. I think if you look compared to other areas, we actually are proportionally more in here than we are. এছাড়া বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষার জন্য এর উপর নির্ভরশীলতা কমাতে স্থানীয় জনগণকে পরামর্শ দেন মার্কিন রাষ্ট্রদূত। We think that the key is to make sure that the communities on the fringes of the Sundarbans work together to develop their own jobs, their own lives, so that they don't need to use the Sundarbans, that they don't need to go in and take the resources out of the Sundarbans. এ সময় বটিয়াঘাটার ভান্ডারকোট ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতারও প্রশংসা করেন মরিয়ার্টি। They have become more involved, how they realize that they can work together to develop their community, that they can collect their own taxes, use them transparently so everybody knows what's going on and things can get better here in this village. So it was a very good meeting. রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, খুলনা।